ভিভোর X200 সিরিজের পর যে X300 সিরিজ আসবে এটা একদম কমন ব্যাপার, কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল ভিভো X200 সিরিজে ভিভো যে ক্যামেরা ইনোভেশনটা করেছিল X300 সিরিজে ক্যামেরায় কি আদৌ অতটা ইমপ্রুভ করতে পারলো নাকি তাকেও ছাপিয়ে গেল। আজকে আমার হাতে রয়েছে ভিভো X300 Pro, আর আমি বেশ কয়েকদিন ধরে স্মার্টফোনটা ব্যবহার করছি, অনেক ছবি তুলেছি, এক এক করে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর এই ফোনটা দেখার পর আমার সত্যি এবার মনে হচ্ছে ডিএসএলআর লেভেলের ক্যামেরাকে ভিভো ছাপিয়ে গেছে। আর আমরা এতদিন ফটোগ্রাফি করার জন্য যে বড় বড় ডিএসএলআর এর লেন্স নিয়ে ছুটে বেড়াতাম, আর এটার জন্য ভিভো একটা কাজ ভেবেছে। ভিভো এখানে একটা এক্সটেন্ডার ইউজ করেছে যেটা দিয়ে তোমরা প্রো লেভেল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবে। কিন্তু এই এক্সটেন্ডারের এক্সপিরিয়েন্স আমি ভিভো লঞ্চ ইভেন্টেই করে এসেছি, আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও যারা ক্যামেরা লাভার বন্ধু আছে, যারা ভাবে ডিএসএলআর দিয়ে সব থেকে বেশি ভালো ছবি তোলা যায়, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর ঘন্টি বাজাতে ভুলো না, আমারই ঘন্টা ফ্রিতেই বাজাতে পারো। যাই হোক, এবার প্রথমে আনবক্সিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তারপরেই ক্যামেরার ইতিহাসে যাচ্ছি। বক্সের ভেতরে স্মার্টফোনটা অবভিয়াসলি ছিল, তার সঙ্গে সঙ্গে 90 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার, ইউএসবি টাইপ সি কেবল ছিল, সিম ইজেক্টর পিন, আর বেশ কিছু ইউজার ডকুমেন্টেশন। মানে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে তুমি যে একটা প্রিমিয়াম ফোন কিনেছো এটা ফিল করতে পারবে। কিন্তু বাক্স প্রিমিয়াম দিয়ে কি হবে, ফোনটা আসলে প্রিমিয়াম হওয়ার দরকার। হ্যাঁ, ফোনের বক্সে একটা প্রিমিয়াম কভার দেওয়া হয়েছে একদম স্মার্টফোনের কালারের সঙ্গে ম্যাচিং, তোমাকে আলাদাভাবে কিছু কেনার দরকার নেই। আর হ্যাঁ, স্মার্টফোনের ওপরেই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার সরাসরি আগে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এখানে ভিভো ট্রিপল রেয়ার ক্যামেরা দিয়েছে। প্রথম ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনিক সেন্সার, আর এটা দিয়ে তোমরা 1x আর 2x এর শট তুলতে পারবে। আর এই ক্যামেরাতে ভিভো গিম্বেল গ্রেড স্টেবিলাইজেশন অ্যাড করেছে বস। আর তার পাশাপাশি এখানে 200 মেগাপিক্সেলের জাইসের টেলিফটো সেন্সার দেওয়া হয়েছে। আর এই টেলিফটো সেন্সারের সাথেই ওই ক্যামেরা এক্সটেন্ডারটা কাজ করছে, যদিও সেটা কিন্তু আলাদাভাবে পারচেস করতে হবে। আর থার্ড সেন্সারটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 50 মেগাপিক্সেলেরই এখানে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমেই যে ফিচারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না, ডিএসএলআর এই ধরনের ছবি তুলতে গেলেই তোমাদের অন্তত 3-4টে লেন্স চেঞ্জ করতে হবে। এখানে মিরোটার বলে একটা অপশন রয়েছে, তোমরা যদি 20x এ কোনো দূরের থেকে ছবি তুলতে চাও, তাহলে এখানে দেখো আমি বিভিন্ন ধরনের পাখির ছবি তুলেছি, তো একদম এক্স্যাক্টলি কালার, ব্লার এফেক্ট, এমনকি পেছনের যে ডাইনামিক রেঞ্জ কতটা ভালোভাবে মেনটেন করতে পেরেছে। আর সব থেকে বড় কথা, এখানে ছবির শার্পনেস একটুও ফাটেনি, সো তোমরা জুম করেও এই ছবিটাকে ইউজ করতে পারবে। এমনকি এক্সটেন্ডার লাগালে এই ছবিটার কোয়ালিটি কোথায় যাবে বুঝতে পারছো। আমি যদি ডিএসএলআর বা এন্ট্রি লেভেল যদি কোনো মিররলেস ক্যামেরা কিনি, তাহলেও এই ধরনের কোয়ালিটি আসবে না বস। যাই হোক, এর পাশাপাশি আমরা বেশ কিছু মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সের ছবি তুলেছি। এখানে বিভিন্ন ধরনের মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্স আছে, 24, 35, 50, 85, এমনকি 135mm। তোমরা যদি বেস্ট পোর্ট্রেট মোডে ছবি তোলো, 135mm তোমাদের জন্য বেস্ট শট প্রোভাইড করবে। আর এখানে সব থেকে বড় কথা, ছবির শার্পনেস, ক্লিয়ারিটি, এক্সপোজার কন্ট্রোল সমস্ত কিছু একদম পারফেক্টলি ব্যালেন্স। এমনকি চুলের ওখানে যে ব্লার এফেক্টটা, সেটাও একদম 100% পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর অবভিয়াসলি জাইস ফোকাসড হওয়ায় এখানে বিভিন্ন ধরনের জাইসের স্পেশাল ফিল্টার, যেমন বায়োটার, বি-স্পিড, সোনার, প্ল্যানার, এই সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল যে আমরা ভিভো স্মার্টফোনে পাই সেগুলো তো পাওয়া যাচ্ছে। সুতরাং পোর্ট্রেট লেভেল ফটোগ্রাফির জন্য ভিভো X300 Pro এইখান থেকে এইখানে উঠে গেছে। যাই হোক, এর পাশাপাশি আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি। এখানে ম্যাক্রো ফটোগ্রাফিতে তোমরা 1x, 2x, 3.5x, এরপরে 7 আর 10xেও ম্যাক্রো লেভেল ফটোশ্যুট করতে পারবে। আমি এখানে 7x আর 10xে ম্যাক্রো লেভেল ফটোশ্যুট করেছি। দেখো, ছবির ক্লিয়ারিটি নিয়ে কোনো কথা হবে না, মনেই হচ্ছে এর প্রাইমারি সেন্সার দিয়ে ছবিটা তোলা হয়েছে। তোমাদের কাছে কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর এরপরে আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে, এখানে ল্যান্ডস্কেপ অ্যান্ড নাইট মোডে এআই ফিচার ইনক্লুড হয়েছে। এখানে যখনই এআই ভিজুয়াল মোডটা অন করে দেবে, তোমরা 4টে বা 5টা ছবি তোলো, একই সিনারিওতে বিভিন্ন ধরনের এফেক্টে ছবি আসবে। আর এই ফিচারটার নাম দেওয়া হয়েছে এআই ল্যান্ডস্কেপ মাস্টার। এখান থেকে তোমরা যে সিনারিওটা পছন্দ সেটা বেছে নিতে পারো। এর পাশাপাশি যদি আমরা ভিডিও কোয়ালিটিতে আসি, এখানে দুটো সেকশন দেওয়া হয়েছে। একটা ভিডিও সেকশনে তোমরা 80 fps ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবে, ফ্রন্টে 4K 60 fps। আর এখানে দেখো ডেডিকেটেড একটা পোর্ট্রেট ভিডিও মোডের অপশন দেওয়া হয়েছে, যেখানে 4K 60 fps তোমরা ভিডিও শ্যুট করতে পারবে, তাও আর পোর্ট্রেট মোডে। আমরা প্রত্যেকবার দেখেছি ভিভোর X সিরিজে ক্যামেরার ইনোভেশন, আর X300 Pro ক্যামেরার ক্ষেত্রে জাস্ট ইনসেন। আর হ্যাঁ, আর একটা চমকে দেওয়ার মতো ফিচার, এখানে 4K 60 fps এ পোর্ট্রেট ভিডিও তোমরা সেলফি মোডেও করতে পারবে বস। আর এখানে টি-স্টার কোটিং দেওয়া হয়েছে, ফলে তোমরা যখন সূর্যের ছবি তুলবে না, যে রিফ্লেকশনটা আসে সেটা অনেকটাই কমিয়ে দেবে। ফলে তোমরা যারা 100% পারফেক্ট একটা ক্যামেরা সেট আপ চাও, তাদের জন্য ভিভো X300 Pro
একদম পারফেক্ট। আর এই অপটিমাইজেশনটা দেওয়ার জন্য ভিভো ব্যাক এন্ডে অনেকটাই কাজ করছে। ভিভো এখানে দুটো ইমেজ প্রসেসিং চিপ ইউজ করেছে, VS1 আর V3+, আর তাই জন্যই আমরা একদম ন্যাচারাল ছবি আর কালার বুস্টেড হলেও না সেটা একদম সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। দেখো ক্যামেরা নিয়ে তো অনেক কথাই বললাম, কিন্তু ফোনের তো আদপে একটা লুকস ম্যাটার করে, আর ভিভো X300 Pro হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার যেটা ফিল হয়েছে সো মাচ প্রিমিয়াম। তার থেকেও বড় কথা, ব্যাক প্যানেলে যে গ্লাসটা দেওয়া হয়েছে সেটা হালকা ম্যাট ফিনিশ, সুতরাং হাতের ফিঙ্গারপ্রিন্ট অত আসছে না, আর মেটাল ফ্রেমটাও প্রিমিয়াম ফিল প্রোভাইড করছে। এখানে যে অ্যান্টেনা ব্যান্ডগুলো রয়েছে, আর সব থেকে বড় কথা ভিভো এখানে একটা ডেডিকেটেড AI বাটন দিয়েছে। এই বাটনটাকে তোমরা শর্টকাট বাটন হিসেবে বলতে পারো। এই শর্টকাট বাটনটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। কোনোটা ফ্ল্যাশ লাইট জ্বলার জন্য আমি ডবল প্রেস করে ক্যামেরা সেট করে রেখেছি, তো এটা করতে পারবে। এমনকি কোনো রকম অ্যাপ্লিকেশন সেটাও এখানে কাস্টমাইজ করতে পারবে। এখানে ক্যামেরা ভাবটা হালকা একটু বেরিয়ে আছে, কিন্তু সেটাতে কোনো রকম অসুবিধা হবে না কভার লাগিয়ে নিলে। আর IP68, 69 রেটিংও রয়েছে, সুতরাং ডিউরেবিলিটি নিয়েও কোনো রকম কম্প্রোমাইজ নেই। হাতে করে যখন ফোনটা নিয়ে ঘুরে বেড়াবে না, এর প্রথমেই ক্যামেরার দিকেই লোকে নজর দেবে। আর একটা ব্যাপারে কিন্তু লোকে নজর দেবে, সেটা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এখানে মিডিয়াটেকের Dimensity 9500 চিপসেট দেওয়া হয়েছে, পাশাপাশি UFS 4.1 স্টোরেজ টাইপ, LPDDR5X র্যাম রয়েছে। পারফরমেন্সের জন্য একদম ইনসেন লেভেলের। এখানে আমরা BGMI খেলে দেখেছি, 90 FPS একদম স্মুথলি খেলা যায়, কোনো রকম অসুবিধা নেই। এমনকি আমি 1-1.5 ঘন্টা কন্টিনিউয়াসলি খেলার পরও ফোনটা কিন্তু ওভার হিটিং হয়নি। তার থেকেও বড় কথা, এখানে গেম খেলার সময় যে হ্যাপটিক ফিডব্যাকটা আসছে না, সত্যি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে এই ধরনের হ্যাপটিকই তো হওয়া উচিত। আর পাশাপাশি এখানে আমরা নর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি, সব থেকে যেটা নজর কেড়েছে আমার র্যাম ম্যানেজমেন্ট। এখানে 16GB বেস ভ্যারিয়েন্টেই র্যাম রয়েছে, 512GB ইন্টারনাল স্টোরেজ। সো ওভারঅল আমি 10-12টা অ্যাপ্লিকেশন খোলার পরও যখন 1 ঘন্টা আগে পাবজি খুলেছিলাম, সেই পাবজিটা খেলতে যাচ্ছি অবভিয়াসলি র্যামেই রয়েছে। এমনকি এতক্ষণ পরে ওই অ্যাপ্লিকেশনটা খোলার পর যে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ করবে সেটাও নেই। আর আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, Origin OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে, মারাত্মক ফিচার রয়েছে। অলরেডি আমি ইনস্টাগ্রাম শর্টসে এক এক করে তোমাদের সাথে বলছি। আর এখানে AI ফিচার বলতে যা সব ফিচার আছে না, এখানে AI USD অপশন রয়েছে, যেটা তোমার ছবিকে আরও শার্প করে দিচ্ছে, AI স্টোরি বোর্ড, AI ইমেজ এক্সপ্যান্ডার, AI কালার এনহ্যান্সমেন্ট, এই সমস্ত অপশানগুলো রয়েছে। তার পাশাপাশি এখানে ম্যাজিক মুভের অপশান রয়েছে, আর সুপার ড্র্যাগিং ফিচার। এখানে কোনো ফাইলকে তোমরা জাস্ট ডক করে একদম সেলফি ক্যামেরা পাশে নিয়ে যাবে, ওখানে তোমাকে শো করে দেবে যে অ্যাপ্লিকেশনগুলো তুমি যে অ্যাপ্লিকেশনে শেয়ার করতে চাও সেটা করতে পারবে। আর যেটা না বললেই নয়, 5 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ Android 21 পর্যন্ত, আর এখানে 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও দেওয়া হবে। আর ভিভো এই প্রিমিয়াম স্মার্টফোনটায় ব্যাটারি লেভেলের ব্যারিয়ারও একদম ভেঙে দিয়েছে। 6510 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার, পাশাপাশি এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে 40 ওয়াটের। অবভিয়াসলি একবার চার্জ করলে তুমি যত ক্যামেরা ইউজই করো না কেন, 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমাকে দিয়ে দিচ্ছে। আর ডিসপ্লের কথা বলতে গেলে ফ্ল্যাগশিপ ফোনে যে একটা প্রিমিয়াম ডিসপ্লে থাকবে, এটা নতুন করে কি বলবো। 6.78 ইঞ্চির একটা 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, ফলে ডিসপ্লেটা যখন আমরা ইউজ করছি যথেষ্ট স্মুথ ফিল হচ্ছে। পাশাপাশি এখানে HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, আর প্রোটেকশন হিসেবে আর্মার গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। আর আমরা ডিসপ্লেটাকে আউটডোরে ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির প্রবলেম নেই, কারণ 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর অবভিয়াসলি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর এখানে আমরা 4K HDR ভিডিও চালিয়ে দেখেছি। ওভারঅল ডিসপ্লে যে শার্পনেস, এমনকি যে ডার্ক এরিয়াগুলো দেখাচ্ছে, সেগুলো যথেষ্ট পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর ডুয়েল স্টিরিও স্পিকারের এক্সপিরিয়েন্সটাও না যথেষ্ট ভালো, মানে এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স 10 আউট অফ 10 দিয়ে দেওয়া ছাড়া কোনো রকম উপায় নেই। আর পাশাপাশি এর যে ডিসপ্লের বেজেল আর চিন দেখছো কত হতে পারে, 94%-এর ওপর স্ক্রিন টু বডি রেশিও, মানে ডিসপ্লে বেজেল আর চিন চোখেই পড়ছে না। দিস ডিসপ্লে জাস্ট লুকস ওয়াও। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো X300 Pro। তোমরা তো এত করে রিভিউটা দেখলে, এবার তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করো। তোমরা যদি একটা প্রিমিয়াম স্মার্টফোন সাথে সাথে অবভিয়াসলি এই বছরের সেরা ক্যামেরা এক্সপিরিয়েন্স চাও উইথ এক্সটেন্ডার লেন্স এক্সপিরিয়েন্স, যেখানে DSLR লেভেল ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসো, কিন্তু DSLR ক্যামেরা কাঁধে ভারী লাগছে, তাদের জন্য পকেটও হালকা হবে, কারণ একটা DSLR ক্যামেরা কিনবে, তার সঙ্গে আবার লেন্স কিনবে, 2 লাখ টাকার ধাক্কা। এই ফোনটা কিন্তু অবভিয়াসলি ক্যামেরা লাভারদের জন্য একদম পারফেক্ট একটা অপশান। বাদবাকি আরও টেস্ট করব, বিভিন্ন ধরনের শর্টস আর রিলস আপলোড করব, আর তাই জন্য বলছি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখতে পারো, আর ইনস্টাগ্রাম ফ্যামিলিতেও জয়েন করতে পারো। যাই হোক, এরপরেও যদি ফোনটার সম্পর্কে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দেওয়ার জন্য সব সময় আছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।